তো আজকে চতুর্থ দিন, শেষ দিন, বাড়ি ফেরার দিন। শেষ দিনে সকালবেলা একটু সি বিচে গেছিলাম, তখন আর কিছু ভিডিও করিনি। তো এখন যাচ্ছি একটু চানে, তাই জন্য চানে যাওয়ার সময় একটু আজকে ক্যামেরাটা নিলাম, দেখি একটু স্নানের ভিডিও করব একটু। প্রতিদিন ধরে চান করা হচ্ছে, চান করার সময় ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না, সমুদ্রের কতটা উত্তাল একটু দেখাবো। চলো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনেই সি বিচ, পুরোটা দেখবেন। কি বানাচ্ছিস এটা? এটা কি ডিজাইন হচ্ছে? এটা গণেশ, কোন দিক থেকে গণেশ? এত এত দেখ সুর কই গণেশে? চোখে মনি কই? গণপতি বানাচ্ছে দেখ। হ্যাঁ যাতে গণেশ গিয়ে মুছে দিল। যা দিয়ে মুছে দিয়েছে তো গণেশ। তোকে আমি লক্ষণ রেখা টেনে দিলাম, ঠিক আছে? আমি বনের শিকারে যাচ্ছি, ঠিক আছে? তুই কিন্তু লক্ষণ রেখা টপকে যাবি না, ঠিক আছে? ভাই পড়ে থাকবি।
আমার নির্দেশ যা হরণ কর, লক্ষণ রেখা টেনে দিও, আর একটু বড় করে লক্ষণ রেখাটা টেনে দিয়ে যাই, বড় করে লক্ষণ রেখা টেনে দিয়ে গেলাম, যা লক্ষণ রেখা দিয়ে দিয়ে গেছে। এ বাবা, আরেকটু জোরে, আরেকটু জোরে। হে সীতা, তোমার জন্য আমি লক্ষণ রেখা টেনে দিয়ে গেলাম, তুমি যাবে না কিন্তু। হ্যাঁ, আরেকবার, আরেকবার লক্ষণ রেখা টপকে যেতে হবে। সীতা লক্ষণ রেখা না টপকে কি করে ভিক্ষা দেবে? তো সমুদ্রে এসে সমস্ত রকম তো মজা হতেই থাকে, তো এইগুলোই আমাদের একটু মজা করছিলাম সমুদ্র পাড়ে। এরপরে সুরাজ বালি নিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিল, তাতে আমরাও সঙ্গ দিচ্ছিলাম সবাই মিলে। তো সমুদ্রে এই গরমে খুবই ভালো লাগছিল, যেখানে কলকাতায় 42-43 ডিগ্রি তাপমাত্রা, সেখানে এখানে মাত্র 30-35, দিনের বেলা হার্ডলি 35, আর রাত্রেবেলা তো 29-28 নেমে আসছিল। তো পুরীতে আপনারা সবসময় আসতে পারেন। তো পুরীতে আসলে অবশ্যই আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমাদের অফিসে কিছু হোটেল আছে, আমি আপনাদের কম পয়সে হোটেল প্রোভাইড করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লগে। আগামী পর্বের ভিডিওতে আমি আমাদের অফিসের হোটেলটা আপনাদের দেখিয়ে দেবো। ওই হোটেলটা ঠিক সমুদ্রের কতটা কাছে, কিভাবে আপনারা আসতে পারবেন, সবটাই ভিডিওর মধ্যে থাকবে, এবং হোটেলের রুমগুলো ঠিক কতটা সুন্দর সেটাই আপনারা দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।